আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকা মঞ্জে ধরণীর বৈরাকাশে অন্তরে তমেব মালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী যখন মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মানবিকা চিন্ময়ীকে মৃন্ময়ীতে আহ্বান আজ বিশ্বক্তি রূপিণী বিশ্বজননীর শারদস্তি মন্দির প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান গীতা অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়া পদধ্বনিতে অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলি মার্জিকা চিন্ময়ীতে মৃন্ময়ীতে আহ্বান আজ বিশ্বক্তি রূপিণী বিশ্বজননীর শারদস্তিকার বিমন্দিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মময়ী শক্তি রূপা ব্রহ্মাণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী কখনো মহাব্রজ রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী শ্রীমুণ্ডমালিনী চামুণ্ডা তিনি আবার তমোময়ী এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমার প্রকৃতির আবির্ভাব হবে সপ্তলোক তাই আনন্দ মহামায়া তিনি ত্রিগুণার্তিতা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাকে দেবী সপ্তগুণে বিষ্ণুর প্রশ্নী লক্ষ্মী তমোগুণে শিবের বর্ণিতা পার্বতী আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমায় পরম ব্রহ্ম মহিষী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদিশক্তি আগ প্রসিদ্ধ ধারী দুর্গা তিনি দাক্ষায়ণী সতী দেবী নিজ দেহ সম্ভূত তেজ প্রভায়ে শত্রু দমন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তির সম্পূর্ণ বর্ণ কমল আলো শতদলমের বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবক ধরণী হোক প্রাণময়ী জাগো 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 মা
চেতন চিন্ময়ী তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বেশ প্রকাশমালা তার মূর্তি, নিত্যা হয়ে অন্য সুর পীড়িত দেবতার অক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অবয়বানি ইচ্ছাং যদা যদা বাধা দানবস্তা ভবিষ্যতি তদা তদা বোধিয়াহং করিষ্যামরক্রিয়ম। সর্বপূর্ব কল্প অবসানের পর প্রলয় কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হলো, ভগবান বিষ্ণু অখিল জগতির ভার সংগত করে সেই কারণ সমুদ্রের অতীত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রা হলেন আবির্ভূত। বিষ্ণুর যোগ নিদ্রা অবসান কালে তার নাভিবদ্ধ থেকে জেগে উঠলেন নাভির কল্পে সৃষ্টিকল্পে বিধাতা ব্রহ্মা। বিষ্ণুর কর্ণমূল জাত থেকে মধু বৈগবে অসুরদ্বয়ং ব্রহ্মার কর্ম অস্তিত্ব ভিনাতে উদ্যত হতে পদ্ম যোনি ব্রহ্মার যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বভাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহার কারিণী বিশ্বেশ্বরী জগৎ জননী হরিনেত্র নিবাসিনী রূপমা ভগবতীকে কম মন্ত্রে করেন উদ্বোধিত। सर्वोमग्रापिता निजानुचरजानुशेषता तमेव स्वामते जगत् दैतत्पल्लते देवी तमस्सन्ति च सर्वदा। सृष्टिश्रीतं सृष्टिनी स्वर्गिनी पूरिणी घोरा चक्रिणी तथा शङ्खिनी चापीनी वामं भूषं दुनीमुरागायु सोमा सोमोदरा शेषो भूमे पुत्रसुन्दरी परमां परमां परमा तमेव परमेश्वरी। চেপে যাও পেছনে গো, নাহলে তোমাদের দেখাই যাবে না। অনুদতা হয়ে বিষ্ণু রঙ্গ থেকে তখন প্রলয় অন্ধকারিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হলো। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈতবের মস্তক ছিন্ন করলেন। রায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালকান্তে দুর্দর্শনেশ্বরা মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যাখ্যান পরিগ্রহণ হলো। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বাইরে মহিষাসুর অপরাজয়ং তা দৈত্যরাজ স্বয়ং সম্ভবপর নয় জেনে তার ওই নিরুদ্ধের অমৃত বন্ধন কমল যোনি বিধাতাকে মুখপত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন। হরিহর আলাপনিরত ব্রহ্মার সম্মুখে নিবেদন করিলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচারে কাহিনী। স্বর্গগ্রস্ত দেবতা কুলে এই বার্তা শুনিলেন তারা। শান্ত যোগী বর মহাদেব সুরকর মুখমণ্ডলে ক্রোধে রক্ত জবার মত রাঙা বর্ণ ধারণ করিলেন। আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের কারণ ভূকুটি কুলে হয়ে উঠলেন। তখন মহাশক্তি আহ্বানে গগনে গগনে নিদানিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণুর রুদ্রের বদন থেকে বিদোরাশি বিশ্বরিত হল। ব্রহ্মার দেবগণের আনন্দ থেকে তেজ নির্গত হল। এই প্রবর্তমান জ্যোতিপুঞ্জ
প্রজ্বলিত উদাসনের ন্যায়ের দেখুপানং কিরণের দীর্ঘমণ্ডলে পূর্ণ করিলেন। এই তেজরশ্মির একত্র হয়ে পরমারূপধারিণী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মার্তিকা মহামায়া এই অদ্যাপে মিলিত মন্দির ঘোষণা করিলেন। সাধু পরিচয়। আত্মপ্রকাশ করিলেন হইল ইন্দ্রজালী দেবীর প্রত্যাখ্যান। হে আবার মহিষ মূর্তি গ্রহণ করিলেন রণবদ্ধ দিগন্তে নানা দিন চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করলাম ভারতে উল্লাসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রবোধারে দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্যে বলিলেন গর্জ গর্জ খনম্বুর মধু যাবদ বিলোপান ভয়াতৈব গর্জিষন্ত দেবতা। দেবতাগণ সাধন্যে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুনে নৃত্য করিলেন। আর স্বর্গিনী পাবে দৈত্যের মস্তক পুলঞ্চিত। তখন সুররাশির দেবী মহালক্ষ্মীর আরাধনায় পৃথিবীতে পরিব্যাপ্ত